বাড়ির বড় মেয়ে পিঙ্কি। তেলাপোকায় তার ভীষণ ভয়। সে দেখতে পেল তার পড়ার টেবিলে একটি তেলাপোকা বসে বসে তার উচ্ছিষ্ট চানাচুর ভাজা খাচ্ছে। সে দেখে চিল্লাচিল্লি শুরু করে দিল, বাড়ি মাথায় করে নিল। সবাই ঘাবড়ে গিয়ে দৌড়ে এসে জানতে চাইল ব্যাপারখানা কি। কাঁদো কাঁদো কণ্ঠে পিঙ্কি জানালো, টেবিলে তেলাপোকা। বাড়ির সবার মাথায় হাত। বুড়ো দাদিমা অস্পষ্ট স্বরে বলল, অলো গেদি, মশা মারতে কামান দাগলি। প্রাণীজগতে মশার বিরক্তির পরিমাণ যত বেশি হোক না কেন, জীব হিসেবে অতি তুচ্ছ। বিড়ালের তুলতুলে লেজের আঘাতেও মশার প্রাণহানি হয়। আর যে সময় বাগধারাটি প্রচলিত হয়েছে তখন কামান ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার সাহায্যে অনেক দূর থেকে শত্রুর ঘাঁটি অতি সহজেই গুড়িয়ে দেওয়া যেত। তাই অতি তুচ্ছ কাজে যখন কেউ হুলস্থুল বাঁধিয়ে বসে তখনই মশা মারতে কামান দাগা এর সাথে তুলনা করা হয়। আসা যাক আসল কথায়। এডিস ও কিউলেক্স দুই প্রজাতির মশা নিধনে সারা বছরই ত্রাস প্রোগ্রাম, চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জেল জরিমানা এর মতো নানান ধরনের আয়োজন করছে সিটি কর্পোরেশন। প্রতিদিনই দেওয়া হচ্ছে ধোয়া, ছেটানো হচ্ছে ঔষধ। এরপরও কাজের কাজ হচ্ছে না তেমন। মশা নিধনে ব্যর্থ সিটি কর্পোরেশন। 2-1 বছর পরপরই মহামারী আকারে দেখা দিচ্ছে ডেঙ্গু। এভাবে মশক নিধন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা, ক্ষুব্ধ সাধারণ নাগরিকরাও। তাদের অভিযোগ ছিল অব্যবস্থাপনা, অদক্ষতা, কর্মপরিকল্পনা না থাকা সহ নানান কারণে মশা নিয়ন্ত্রণে রাখতে পারছে না সিটি কর্পোরেশন। বিশেষ করে প্রতিদিন বিকেলে ধোয়া দিয়ে বা ফগিং করে মশা তাড়ানোর পদ্ধতি ছিল ভুল। এতদিন এই অভিযোগে তেমন পাত্তা না দিলেও এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্বীকার করেছে এই পদ্ধতি ভুল ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামি সফর করে এসে সে বোধ জন্মেছে ডিএনসিসি মেয়রের, মশা মারতে কামান দাগা। এই প্রতিবাদটি কমবেশি আমরা সবাই শুনেছি। আমাদের দেশেও এই প্রবাদটিরই এক প্রকার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে জানার আগে একটু জেনে আসা যাক একটি মশা আসলে আমাদের কতটুকু ক্ষতি করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ। পৃথিবীর ইতিহাসের মহাপ্রতাপশালী শাসকদের একজন নমরুদ। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। তারপর যুদ্ধের ময়দানে একটি মশা নাকের মধ্যে দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে। নমরুদ যন্ত্রণায় দিশেহারা হয়ে নিজের জুতা খুলে মাথায় আঘাত করা শুরু করল। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথায় আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। এই হচ্ছে একটি মশার ক্ষমতা। মাত্র 2.5 মিলিগ্রাম ওজনের এই মশার কারণে বিশ্বে বছরে 10 লাখের মতো মানুষ মারা যায়। গত 24 বছরে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে রোগী ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছর। 2023 সালে মোট রোগী শনাক্ত হয় 3,21,179 এবং মারা যায় 1,705 জন। এই ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে গিয়ে খালি হচ্ছে ভোক্তার পকেট। কারণ বাড়তি চাহিদায় বেড়েছে মশা নিধক বিভিন্ন পণ্যের দাম। গত 1 বছরের ব্যবধানে কয়েলের দাম বেড়েছে 5 থেকে 15 টাকা। স্প্রে এবং ব্যাটারের দাম বেড়েছে 10 থেকে 20%। মশারির বাজারও চওড়া। এই মশা ঠেকাতে সরকারও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখানেই মশা নিয়ে বাণিজ্য শুরু করেছে অনেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর মতে মশার ওষুধ ক্রয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম ধরা পড়েছে। তাদের মতে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে অকার্যকর ওষুধ কেনার ফলেই এখনো মশা কমছে না। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যথাক্রমে 14 কোটি ও 17 কোটি 39 লাখ টাকার কীটনাশক ক্রয় করে। এজন্য মশা মারতে কামান দাগার চাইতেও বেশি। এছাড়াও কীটনাশক বাবদ মোট ক্রয়ের প্রায় 40% টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানায় TIB। উত্তর সিটি কর্পোরেশনের 940টি মেশিনের মধ্যে 428টি নষ্ট। অধিকাংশ নষ্ট মেশিনের যন্ত্রাংশ বাংলাদেশে পাওয়া যায় না। পূর্ণাঙ্গ পরিকল্পনা না থাকার দরুন এই অবস্থার সৃষ্টি হয়েছে। মশা যে উল্লেখযোগ্য হারে বেড়েছে সেটারই ফায়দা নিয়ে একদল মানুষ এই বাণিজ্য করে যাচ্ছে। এদিকে মশা মারার ওষুধ কেনায় নিয়ম মানে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরকারি তহবিলের টাকায় কেনাকাটা করতে হয় ইজিপির মাধ্যমে। দরপত্র বিজ্ঞপ্তি দিয়ে কেনাকাটা করতে হয়, কিন্তু দরপত্র না দিয়ে পছন্দের ঠিকাদার কাছ থেকে তারা ওষুধ কেনাকাটা করে। প্রায় 6,400 লিটার ওষুধ কিনতে তাদের ব্যয় হয়েছে
৭৪,৬১,০০০ টাকা। মশা নিধনে এই মেশিন, কীটনাশক এত কিছুর ব্যবস্থা করা হয়েছে, প্রকৃতপক্ষে এগুলো সুফল জনগণ ভোগ করতে পারেনি। এখানে জনগণের ভোগান্তি কমানোর দিকে লক্ষ্য না করে সকলেই ফোকাস করেছে কিভাবে এখান থেকে বেশি অর্থ কামানো যায়, যার ফলস্বরূপ অকার্যকর মেশিন, নিম্নমানের কীটনাশক এগুলো ক্রয় করা হয়েছে, যা বাস্তবে মশা নিধনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। মশা মারতে কামান দাগা হলেও সেই কামানে মশা কিন্তু মরেনি, বরং সেই কামান কিনে ভুঁড়ি জমিয়েছে 2 সিটি কর্পোরেশনের মেয়র। আগামীর বাংলাদেশে আমরা এমন কোনো মেয়র চাই না যাদের কোনো কর্মপরিকল্পনা থাকে না, অপরিকল্পিতভাবে বিভিন্ন অবাস্তব প্রজেক্টকে বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের আর কোনো ক্ষতি যেন না হয়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যেন কারো পকেটে না যায়, সেই দাবি থাকবে। রব্বে কাবার মেহমান হিসাবে আপনার আগ্রহকে বরাবরই মূল্যায়ন করে আজওয়া হজ এজেন্সি। চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। এছাড়াও আজওয়া হজ এজেন্সিতে হজের প্রাক নিবন্ধন চলছে।